ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফিল্মি স্টাইলে প্রবাসীর পিতাকে মারপিট করে মোটরসাইকেল ও টাকা পয়সা ছিনিয়ে নেয়ার মামলার আসামিরা আদালত থেকে জামিনে এসে আবারও ভুক্তভোগী ও তার পরিবারকে হত্যা ও এলাকা থেকে উচ্ছেদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের হাতিলেট গ্রামের ভুক্তভোগী খোরশেদ আলম এ অভিযোগ করেন। ভুক্তভোগী খোরশেদ আলম সাংবাদিকদের জানান, তিনি গত ১৩ জুন রাতে পার্শ্ববর্তী গ্রামে তার মামার বাড়ি থেকে টাকা নিয়ে মোটরসাইকেল যোগে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে কেশরগঞ্জ টু গারোবাজার সড়কের ইদ্রিস ফকির দরগা সংলগ্ন রাস্তায় জাহিদুল ইসলাম বাবু, রুবেল মিয়া সহ তার অনুসারীরা পথ রুদ্ধ করে দেশীয় অস্ত্রে হামলা করে তাকে। গুরুতর রক্তাক্ত জখম করে মোটরসাইকেল ও তার সঙ্গে থাকা ১,৭০,০০০ টাকা আসামিরা ছিনিয়ে নিয়ে যায় বলে তিনি জানান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চিকিৎসা শেষে এ ঘটনায় জাহিদুল ইসলাম বাবুকে প্রধান আসামি করে এজাহার নামীয় ৪ জন সহ অজ্ঞাত আরও ৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন খোরশেদ আলম। প্রেক্ষিতে পুলিশ মোটরসাইকেল উদ্ধারসহ ৩ নম্বর আসামি রুবেল মিয়াকে গ্রেফতার করেন। পরে এ মামলার আসামিরা জামিনে এসে আরও ক্ষোভে ফুঁসে ওঠে এবং তাকে প্রাণনাশের হুমকি দেন। তবে এ ঘটনায় অভিযুক্ত রুবেল মিয়া হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করে জানান, জামিনে এসে তাকে ফোন দিয়েছিলাম, কিন্তু হুমকির কোনো কথা হয়নি বলে তিনি জানালেও মুঠোফোনে মামলার বাদীকে এলাকা ছাড়া করার একটি কথোপকথন পাওয়া গেছে। তোরে পাঠামু আমেরিকা, ওই রোনাল্ড এম্বার বুগল পাঠামু তোরে, তোরে এই দেশ রাখমার। আমি তো ডাহাইতি, আমার চৈত্য গোষ্ঠী ডাহাই এই দেশ। তুই যে ভালো মানুষ রাজাকারের। ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। আমার ছেলে আমার বাপের বাড়ি গিয়া মামার কাছ থেকে আসতেছে ইদ্রিস হাজির দরগার দক্ষিণে খায় 11:30 বাজে। এই টাইমে নিমনে আর বাবু ছিনতাইকারী কইরা হুন্ডার আর মোবাইল টাকা পয়সা নিয়া মাইরিয়া রক্ত শ্রেণী ফালাইয়া হেরাই আবার নই গেছে কৃষ্ণগঞ্জের বাজার তরি। হেনতনে হেরা ফাঁসতনে পলাইছে। আমি মামলা করছি, হনা হেরা বহুত হুমকি দিতেছে। ভুক্তভোগী ও তার স্বজনরা তাদের জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও বিচারের দাবি জানিয়েছেন। মামার কাছে টাকা পয়সা নইয়া আহি রুবেল আমার ফলো করছে, ফলো করার পরে রাত যখন 11টা বাজে ইদ্রিস হাজির দরগার ওটার আগে লিমন আমার ডাক দিছে, খারাও খারাও। আমি তো জানি না, আমি খারোই নেই না খারো নেই, ওর গাড়ি নই আমার অ্যাটাক করছে। ওর ঘরে পিছিয়ে গেছে, বাবু গেছে আরেকজন নইয়া হুন্ডার নইয়া যাই আমার ওইখানে যে থাবর দিয়ে মোবাইল দুইটা নিছে, শার্ট ছিঁড়ছে, টানাটানি করছে, টাইনা সরকার নামার ভয় নামাইছে, নামাই ওইখানে মায়ের দুই করছে, আমি ডাক শিক্ষা দিয়া সড়ক উত্তাই হয়ে গেছি গা। ওইটা যাওয়ার পরে ওরা ধরা বাড়ি দিছে, মোবাইল হুন্ডার সব নিছে। নেওয়ার পরে যখন মানুষ চেপে গেছে তখন দৌড়ে পলাই গেছে গা। পলাই পরে হাসপাতালে নিছে, হাসপাতালে নিলে আমার জ্ঞান আইছে, পরে চিকিৎসা দিছে। তারপরে আমি থানায় মামলা করছি, মামলা করার পরে আসামি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার হওয়ার পরে আইয়া আমার এখন মাইয়া হালাবো বাইতে না, আমার বুড়া বাজার মতন যাবার দিতেছে না। আমার ছোট ভাই আসতেছে রাস্তা দিয়া, আসার সময় সন্ত্রাসী বাবু, লিমন, রুবেল এরা ধইরা মারধর করছে, টাকা পয়সা নিচ্ছে। পরে হ্যান থেকে আমি হাসপাতাল নিছি, থানাত নিছি, মহসিং নিয়ে চিকিৎসা করছি, মামলা করছি। পরে হেগে আপুস হওয়া খুব চেষ্টা করলাম, আমি আপুস হয় না। আমি মেম্বারের দোকানে যে বইছি, হেনুক আমার মহাজল হুমকি দিতেছে, বাবুর আব্বা হুমকি দিতেছে, বাইরে ঠ্যাং বেঙ্গেল দিব, নাসির কইতেছে মাথা কেটে আলাই দিব। রাত্রে আমার বিলো খুঁজ পেলে আমি বিলো মাছ মেরে খাই, আবার এমনি কাজ করে খাই। আমার কাজ করে খাবার তো না।